আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। সো বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করতেছি। এখন বাজে প্রায় 7:30। নুসাইবা হচ্ছে স্কুলে চলে গেছে, নুসাইবার বাবা ওকে স্কুলে দিয়ে আসতে গেছে। তো আমি এই ফাঁকে হচ্ছে এই রুমের বেডশিটটা চেঞ্জ করে ফেলবো। আমি মূলত দেখা যায় কি যে এই বেডরুমটা নুসাইবা স্কুলে গেলেই সাথে সাথে গুছাই ফেলি, না হয় এটা গুছাইতে গুছাইতে আবার 9টার উপরে বেজে যায়। আর অন্য বেডরুমটা তো আমি দেখা যায় রাত্রেবেলা বেশিরভাগ গুছাই রাখি। আবার অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠে নুসাইবাকে রেডি টেডি করে বের করে তারপরে গুছাই। তো আজকে হচ্ছে আমার প্ল্যান ছিল আমি অনেকগুলো কাপড় ধুবো, অনেকগুলো কাপড় জমছে। তো এই কারণে বেডশিটটাও উঠাই ফেললাম যাতে 2 রুমের বেডশিট গুলাও আমি হচ্ছে ধুয়ে দিতে পারি। তো এই জন্যই সকাল সকাল হচ্ছে সবার আগে 2 রুমের বেডশিট গুলা উঠে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেছি। আর আমার কাছে যেদিন বেডশিট চেঞ্জ করি ওই দিন কেন যেন আরো বেশি ভাল লাগে। মানে একটু কষ্ট হয়, তবে কাজ শেষ করার পর যখন রুমটা দেখি মনে হয় যে অনেক বেশি গুছানো পরিপাটি লাগে। একটা বিছানার জন্য আর কি, মানে অনেকটাই চেঞ্জ আসছে সেই রুমের ভিতরে, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে সবকিছু মিলে। আর আমি একটা বেডশিট সর্বোচ্চ 7 দিন থেকে 8 দিন রাখি, এর বেশি রাখি না। তো যাই হোক, মোটামুটি সব গুছানোই, তবে জায়গা একটু টিপটপ করা। সকালবেলা আসলে আমার এরকমই কাজ থাকে, আমি সকালবেলাই হচ্ছে নুসাইবা আসার আগে আগে এই কাজগুলো করে ফেলি। কারণ তারপর দেখা যায় মেয়েকে নিয়ে সময় দিতে হয়, ওকে পড়াইতে বসতে হয়, তারপর ওর জন্য রান্না বান্না করতে হয়, ওর খাবার রেডি করতে হয়। তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি এই কাজগুলো সকালবেলা করতে। চাইলে এই টাইমে আরো ঘুমাই থাকতে পারতাম, কারণ যতই হোক একার সংসার, 2 জন মানুষ, না চাইলে অনেক কম কাজও করা যায়, আবার চাইলে সারাদিনও কাজ করা যায়। তো আমি আসলে সব সময় পরিপাটি গুছানোটা পছন্দ করি, এই কারণে হচ্ছে আসলে এতটা কষ্ট করি। তো যাই হোক, সব গুছানো টুছানো শেষ, এখন হচ্ছে নাস্তা বানাতে চলে আসছি। গরু মাংস ছিল, তো ভাবলাম নুসাইর বাবাকে পরাটা ভেজে দিই। ও হচ্ছে খেয়ে আবার অফিসে যাবে আর মেয়েকে হচ্ছে দিয়ে যাবে। তো আমার হচ্ছে আর মেয়েকে আনতে যেতে হবে না। তো ওকেই পরাটা ভেজে দিচ্ছি, আর আমি হচ্ছে পরাটা খাবো না, আমি ওর পরাটা ভেজে টেজে পরে চা বসাই দিব। আর হচ্ছে পাউরুটি আছে, পাউরুটি দিয়ে চা খাবো। মানে এই দিন সকালে আমার পরাটা কেন জানি খেতে ইচ্ছা করে না একদমই। তো আমি এই জন্য হচ্ছে চাটা তাড়াতাড়ি বসাই দিছি, আর ওকে তো নাস্তা দিয়েই ফেলছি। আর আমি হচ্ছে একটু পাউরুটি সেঁকে নিব, আর এটাই হচ্ছে পরে একটু জাস্ট অল্প একটু মধু দিয়ে পাউরুটিটা খাবো আর পরে চাটা খাবো। মানে ইদানিং খুবই ভাল লাগে আমার এই জিনিসটা। তো আমি হচ্ছে তাড়াতাড়ি নাস্তা করে ফেলতেছিলাম, সকালবেলা উঠছি তো এই কারণে। এখনো নুসাইবা আসে নাই, নুসাইবা আসতে আসতে আমি ভাবলাম যে নাস্তা টাস্তা করে ফেলি। ও আসলে ওকে নাস্তা বানিয়ে দিব, তারপরে ওর সাথে কিছুক্ষণ বসে থাকবো, তারপরে রেস্ট নিয়ে ওকে হোমওয়ার্ক করাবো। তো ওর হোমওয়ার্ক টোমওয়ার্ক শেষ করে তারপরে হচ্ছে আমার রান্না বান্না আছে আজকে অনেক পদের। আজকে আকাশটা অনেক সুন্দর, একদম মেঘলা মেঘলা, আবার কিছু সাইডটা হচ্ছে একদম পরিষ্কার কিন্তু মেঘলাই, রোদ নাই এরকম। তো দুপুরে হচ্ছে রান্না বান্নার জন্য চলে আসছি। আজকে অনেক পদই রান্না করব। গতকালকের গরু মাংস আছে, তারপরও হচ্ছে মেয়ের জন্য চিংড়ি মাছ করতে হবে, ও গরু মাংস খাবে না। তো ওর জন্য হচ্ছে ভাবলাম অল্প একটু চিংড়ি মাছ, গুড়া চিংড়ি যেটা বলে, ওইটা হচ্ছে একটু হালকা পেঁয়াজ দিয়ে ভুনা করে দিই। মানে আমরা রেগুলার যেভাবে করি ওটা একটু আলাদা, অল্প অল্প সবকিছু তেল মশলা সবকিছু অল্প অল্প দিয়ে তারপর জাস্ট কোন রকম মেখে ঝেঁকে রান্না করে, যে এরকম দেখা যায় এটা দিয়ে ওর হচ্ছে দুপুরে হয়ে যাবে। আবার রাত্রেরটা রাত্রে যেটা খাবে, কারণ ছোট মানুষ মন মর্জি যেটা হয় সেটাই করে দিতে হয়। আমি হচ্ছে আগেই ভাত বসাই দিয়ে আসছি, আর ডালটাও প্রেসার কুকারে বসাই দিছি। তারপরে হচ্ছে এখানে রান্না করতে চলে আসছি, যাতে ও 1টা বাজেই দেখা যায় খাবার চেয়ে বসে, তো যাতে গোসল করার পরপরই খাবার চেলে আমি দিতে পারি অ্যাটলিস্ট। আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে, 12:30 বেজে গেছে। তো যাই হোক, হয়ে যাবে 1টা 1:30 বাজবে, 1:30টার ভিতরে রান্না হয়ে যাবে। আমি হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করে তারপর লইট্টা মাছ ভুনা করব।
লইট্টা মাছ নিয়ে আসছিল, তো ওইটা পেঁয়াজ দিয়ে ভুনা আমাদের পছন্দই। আর ডাল তো করবোই সাথে। তারপরে হচ্ছে গতকালকে ডালের বড়া বানাবো দেখে ভিজাই রাখছিলাম, তো গতকালকে আর বানাইনি, আজকে এটা বানাবো। তো 3 পদ হবে, তো সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে নুসাইবার চিংড়ি মাছটা আমি একটু ভুনা করি। দেখেন একদমই সিম্পল ভাবে, এইভাবে কিন্তু নর্মালি আমরাও খেতে পারবো, মানে খুবই মজা লাগে আমার কাছে, এইভাবেও ভাল লাগে। আর এরকম 1 পদ হলেই আসলে ভাত খাওয়া যায়। তো নুসাইবার রান্না শেষ করে আমি হচ্ছে এর মাঝখানে লইট্টা মাছ কেটে বেছে ধুয়ে রেখে দিছিলাম, একটু লবণ তারপরে হচ্ছে লেবু দিয়েও মেখে রেখে দিছিলাম। এখন ওটা শেষ করে আমি হচ্ছে এখন লইট্টা মাছটা ভেজে নিব। এটা একদম কড়কড় করে ভেজে তারপর হচ্ছে ভিতরের কাঁটাটা বেছে ফেলে দিতে হয়, না হলে খেতে আসলে মজা লাগে না, মানে খেতে গেলে অনেক কাঁটা বাঁচে। তো আমি এই জন্য আগে এইটা কড়কড়া করে ভেজে পরে হচ্ছে ভুনা করে ফেলবো পেঁয়াজ দিয়ে। আমার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো থেকে কাটা বেছে নিব, আর এগুলো বাছতে বাছতে আমি হচ্ছে যে ডালের বড়াটা বানাবো সেটা হচ্ছে ভাজতে দিয়ে যাব, তাহলে হচ্ছে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এই কারণে এখন হচ্ছে আমি ডালের বড়াগুলা ভেজে আমার কাটাগুলো বেছে নিই। এই দিকটাতে বড়া ভাজতে ভাজতে দেখতেছি যে একদম বৃষ্টি, ঝুম বৃষ্টি যেটা বলে এরকম বৃষ্টি নামছে। মানে একটু আগেও কড়া রোদ ছিল, মানে অনেক রোদ ছিল, আমার এখানে রান্না করতে অনেক অসুবিধা হইতেছিল, মানে রোদ্রে আমি তাকাইতে পারতেছিলাম না। বাট এখন একদম ঝুম বৃষ্টি নামছে। যাই হোক, তারপরে আমি হচ্ছে বড়াগুলো ভেজে নিচ্ছি, আর আমার এইদিকে মাছগুলো বাছা শেষ। আমি বড়াগুলো মাছটা ভুনা করে নিব, তারপর ডালটা হচ্ছে বাগার দিতে হবে, তাহলেই আমার রান্না শেষ, বেশি সময় লাগে নাই আর কি। লইট্টা মাছ ভুনাটা আমরা হচ্ছে আরো 2-3 বছর আগে যখন কক্সবাজার গিয়েছিলাম, সেখানে একটা হোটেলে খেয়ে এত বেশি মজা পাইছি। হোটেলে তো যখন মানে কক্সবাজার যখন ছিলাম তখন 3 বেলাই খাইছি, তারপরে বাসা আসার পরও ঢাকাতে পাইলেই আমরা এটা কিনে নিয়ে আসি। আর এইভাবে ভুনা করে খেতে এটা যে কি পরিমাণ মজা, তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি সম্পূর্ণ রেসিপিটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি, আশা করি খুবই ভালো লাগবে।
আমার লইট্টা মাছ ভুনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন জাস্ট একটু ঝোলটা টানলেই হয়ে যাবে। খুবই মজা, খুবই মজার খেতে। আপনারা বাসায় চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন হচ্ছে জাস্ট ডালটা বাগার দিব, তাহলেই আমার রান্না বান্না কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে অনেকগুলো কাপড় যে ধুইছিলাম এগুলো এখন রোদ দিয়ে ফেলতেছি। আমি হচ্ছে দেখা যায় মানে একসাথে করতে গেলে অনেক চাপ পড়ে যায়, এই কারণে এরকম মাঝে মাঝে দেখা যায় একটু রেস্ট নিয়ে নিই। একার সংসারে বা এরকম মানে দুইজনের ফ্যামিলিতে আসলে এই জিনিসগুলো খুবই সুবিধা, চাইলে এভাবে করা যায়। মানে আমার এত খারাপ লাগতেছিল রান্না বান্না করে, এই কারণে গোসল টোসল করে ফেলছিলাম। আর কাপড় তো ওয়াশিং মেশিনেই ধুয়েছি, তো জাস্ট এখন এনে রোদ দিয়ে দিতেছি। বাহিরে অনেক বেশি রোদ। এখন হচ্ছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে মেয়েকে হচ্ছে পড়াতে বসাবো। এই তো বিকালের দিকে আমরা প্ল্যান করলাম একটু বের হব। সারাদিন বাসার ভিতরে আসলে বদ্ধ লাগে, তো আমাদের বাসার কাছে যে পার্কটা ওইখানেই গেলাম। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, এই কারণে এত বেশি বাতাস। আমরা যেতে যেতে 6টা উপরে বেজেছে, এই কারণে একটু রোদও নাই, মানে সব মিলাই খুব ভাল লাগতেছিল। আর আজকে কেন জানি ছুটির দিন না, তাও পার্কে এত ভিড়। তারপরও মেয়েকে নিয়ে আসছি, মেয়ে আসলে এখানে আসলে অনেক মজা করে। তো দোলনায় উঠছে, তারপরে ইচ্ছা মতন দৌড়াদৌড়ি করছে, খেলছে, যেটা বাসায় আসলে চাইলেও পারে না। তো ওর সাথে আমরাও মানে হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে একদম অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, কিন্তু ওর দৌড়াদৌড়ি কিন্তু কমে নাই। যতক্ষণ ও পার্কে ছিল ততক্ষণ শুধু দৌড়াদৌড়ি করছে। এত দৌড়াই কিভাবে আল্লাহ জানে। তো আমি হচ্ছে টায়ার্ড হয়ে গেছিলাম, পরে এখানে হচ্ছে বসেছিলাম। ও কিন্তু স্টিলই দৌড়াদৌড়ি করতেছে। পাশে অনেক বসার প্লেস আছে, থাকলেও বললাম না আজকে অনেক ভিড়, তো এগুলো খালি ছিল না, এই কারণে ঘাসেই আসলে বসে পড়ছি। তো এখান থেকে আমরা হচ্ছে সন্ধ্যায় বের হয়ে গেছি, তারপরে একটু স্ট্রিট ফুড খেলাম, মানে ফুচকা আর মোমো। তারপর খেয়ে বাসায় চলে আসছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।